নরসিংদীতে প্রতিদিন বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। হাসপাতালগুলোতে সাধারণ রোগীদের পাশাপাশি ডেঙ্গু আক্রান্তদের চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। এ বিষয়ে বিস্তারিত জানতে আমরা নরসিংদীতে যোগ দিতে চাই। নরসিংদী 100 শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে ঠিক এই মুহূর্তে রয়েছেন প্রতিনিধি সোহাগ। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। সোহাগ, নরসিংদীতে আসলে ডেঙ্গু রোগীদের চিকিৎসা দেওয়ার চিত্রটা কেমন এবং চিকিৎসকরা আসলে কি বলছেন, তারা কতটুকু প্রস্তুতি গ্রহণ করেছেন? সোহাগ। ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে এবং আমরা বিভিন্ন ওয়ার্ডে ঘুরে দেখেছি যে এখনো পর্যন্ত 31 জন ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসা সেবা নিচ্ছেন, যার মধ্যে 12 জন পুরুষ রয়েছে, 13 জন নারী এবং 6 জন শিশু রোগী রয়েছে। এখানে একটি বিষয় জানিয়ে রাখা খুব জরুরি যে নরসিংদীর যে 100 শয্যা বিশিষ্ট জেলা হাসপাতাল রয়েছে, এই হাসপাতালে শয্যার বিপরীতে প্রতিদিনই অনেক বেশি রোগী ভর্তি থাকে। 100 শয্যার বিপরীতে 193 জন, 200-র উপরে রোগী সবসময় এখানে ভর্তি থাকে। ফলে সাধারণ রোগীদের পাশাপাশি ডেঙ্গু রোগীদেরকে চিকিৎসা সেবা দিতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসকদেরকে। তবে চিকিৎসকরা বলছেন যে সাধারণ রোগীদের পাশাপাশি ডেঙ্গু রোগীদেরকে চিকিৎসা সেবা দিলেও তাদের চিকিৎসার যে মান সেটি তারা ধরে রেখেছেন। আর রোগীর স্বজনদের সাথে আমরা কথা বলেছিলাম, তারা জানিয়েছেন যে ডেঙ্গু রোগীদের জন্য আলাদা কোনো ওয়ার্ড না থাকার কারণে সাধারণ রোগীদের পাশাপাশি তাদেরকে চিকিৎসা সেবা নিতে গিয়ে ভোগান্তিতে পোহাতে হচ্ছে। এছাড়াও এখানে আসন সংখ্যা সীমিত থাকার কারণে অনেক রোগীদেরকে হাসপাতালের মেঝেতে শুয়ে বসে চিকিৎসা সেবা নিতে দেখা গেছে। যারা হাসপাতালের মেঝেতে শুয়ে বসে চিকিৎসা সেবা নিচ্ছেন, তারা অনেকেই বলছেন যে নরসিংদী এই 100 শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের পাশেই 250 শয্যার একটি হাসপাতাল রয়েছে, যেটি চালু না হওয়ার কারণে আসলে তাদেরকে এই দুর্ভোগ পোহাতে হচ্ছে। এই নরসিংদী জেলা হাসপাতালে এখনো পর্যন্ত 350 জন রোগী চিকিৎসা সেবা নিয়ে বাড়ি ফিরেছেন। আর নরসিংদী সিভিল সার্জন অফিসের তথ্য মতে নরসিংদী জেলায় এখনো পর্যন্ত 445 জন রোগী চিকিৎসা সেবা নিয়েছেন এবং এই সংখ্যাটা আরো কিছুদিনের ভিতরে এই সংখ্যাটা আরো বাড়তে পারে বলে সিভিল সার্জন অফিস আমাদেরকে জানিয়েছেন। আর এই হাসপাতাল কর্তৃপক্ষের সাথে আমরা কথা বলেছিলাম যে সাধারণ রোগীদের পাশাপাশি ডেঙ্গু রোগীদের চিকিৎসা সেবা দিতে গিয়ে তাদের হিমশিম খেতে হচ্ছে। তবে তারা জানিয়েছেন যে পর্যাপ্ত পরিমাণ কিট সালাইন থাকার কারণে সেই চিকিৎসা সেবাটা তাদের ব্যাহত হচ্ছে না। তবে সাধারণ রোগীদের একটি দাবি যে ডেঙ্গু রোগীদের জন্য আলাদা যাতে ওয়ার্ড রাখা হয় এবং সেখানে যাতে আলাদা করে তাদেরকে বিশেষভাবে নজরদারিতে রেখে চিকিৎসা সেবা দেওয়া হয়। তো এই ছিল নরসিংদী থেকে আমার কাছে সবশেষ খবর।